বন্ধুরা দেখুন এখানে লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প। এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। 23টি জেলার নাম এখানে শো করবে। প্রতিটি জেলার নাম এখানে থেকে আপনারা দেখে নেবেন। আপনার যে জেলা সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার বিধানসভাটাকে একটিবার সিলেক্ট করবেন। করার পরে আপনি আপনার ব্লকটাকে সিলেক্ট করে খুবই সহজে সেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন এবং জানতে পারবেন কোন লোকেশনে ক্যাম্প শুরু হচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল লিস্ট প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ আপনার এলাকায়, আপনার পঞ্চায়েতে বা আপনার ব্লকে বা আপনার মিউনিসিপ্যালিটিতে কবে কোথায় ক্যাম্প বসবে অফিসিয়াল ভাবে সেই পিডিএফ আপনার কাছে পৌঁছে দেবো। আপনি তো জানেন না কোথায় ক্যাম্প বসবে, কবে থেকে ক্যাম্প চালু হবে, কিছুই জানেন না। আমি ডেট টাইম ভেন্যু অনুযায়ী একটি লিস্ট আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। আপনারা জিজ্ঞেস করছিলেন যে যুবসাথী প্রকল্পে যেহেতু আগামীকাল থেকে ক্যাম্প চালু হওয়ার কথা আছে, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে, তো আগামীকাল রবিবার, আগামীকাল প্রত্যেকটা জায়গায় যে ক্যাম্প শুরু হবে এমনটা কোনো ব্যাপার নয়। তো আপনার এলাকায় কবে থেকে ক্যাম্পটা শুরু হচ্ছে, 26 তারিখ পর্যন্ত চলবে। তো কবে থেকে ক্যাম্প শুরু হচ্ছে, কোথায় সেই ক্যাম্পটা বসবে এবং কটার সময় চালু হবে, তো এই বিষয়গুলি আপনি A to Z জানতে পারবেন। তো আমি জেলা অনুযায়ী, অর্থাৎ 23টি জেলা, প্রতিটি জেলা অনুযায়ী কিভাবে আপনি আপনার এলাকায়, আপনার যে ব্লক, আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে, যে মিউনিসিপ্যালিটি আছে, সেটাকে সিলেক্ট করে কিভাবে আপনি সেই পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারবেন কোথায় ক্যাম্প বসবে আপনার এলাকায়। ডিটেলস তথ্য জানাবো আমি এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। সরাসরি অফিসিয়াল পোর্টাল ভিজিট করে আমি আপনাদেরকে দেখাবো অন স্ক্রিনে। তো এই মুহূর্তে আমাকে হেল্প করতে আমার ভাই ইতিমধ্যে হাজির হয়েছে। তো আমি তাকে বলবো যে সরাসরি সেই পোর্টালটা ওপেন করো। সরাসরি যে পোর্টাল থেকে আমরা দেখতে পাবো লোকেশনটা, ক্যাম্পের লোকেশন, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তো এটাই হলো সেই পোর্টাল, তাই তো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প, তাই তো। ফাইন্ড ইওর ক্যাম্প থেকে দেখা যাবে। ফাইন্ড ইওর ক্যাম্প ব্যাক করো, ব্যাক কর। ফাইন্ড ইওর ক্যাম্পে একটু ক্লিক কর, স্টেপ বাই স্টেপ দেখাই, তবে বুঝতে পারবে। আচ্ছা, এখানে তিনটে অপশন আছে। কি কি অপশন আছে? একটা হলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, যার ডিস্ট্রিক্ট। এসি নাম্বার মানে কি নাম্বার? অ্যাসেম্বলি নাম্বার। আর ব্লক নাম্বার, তো ব্লকের নাম মানে প্রথমে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা ওপেন কর, আমি দেখিয়ে দিই। 23টা জেলার নাম আছে তো এখানে, এক এক করে 23টা জেলার নাম পাবে, তাই তো। হ্যাঁ, 23টা জেলার নাম পাবে। ধরো আমি এখান থেকে খুলবো মুর্শিদাবাদ, খুলি মুর্শিদাবাদ। এখান থেকে মুর্শিদাবাদ, হ্যাঁ মুর্শিদাবাদ খোলা হলো। তো মুর্শিদাবাদের একটা অ্যাসেম্বলির নাম করো, মুর্শিদাবাদ বিধানসভার লালগোলাটা খোলো। আচ্ছা, লালগোলায় এবারে একটা খোলো। ওখান থেকে বহরমপুর, লালগোলা বহরমপুরে গেল। ওই বহরমপুর আছে, বহরমপুরে শিডিউল আন্ডার প্রসেসিং হচ্ছে। শিডিউল আন্ডার প্রসেসিং হচ্ছে লালগোলা। তো এটা পরবর্তী সময়ে দেখিয়ে দেবে। আচ্ছা, আমি একটু পূর্ব মেদিনীপুরে যেতে চাই। ওখান থেকে মুর্শিদাবাদটাকে কেটে দিয়ে পূর্ব মেদিনীপুর করো। ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। মুর্শিদাবাদ হয়ে আছে, ওটা পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর করা হলো। পূর্ব মেদিনীপুর তমলুকটাই করা হোক। পূর্ব মেদিনীপুরের তমলুকে হ্যাঁ হলদিয়া করা হোক। হলদিয়াতেও কি দেখাচ্ছে? ক্যাম্প শিডিউল ইজ আন্ডার প্রোগ্রেস, প্লিজ চেক এগেইন আপডেট ইনফরমেশন। আচ্ছা, পরবর্তী সময় এটা কিন্তু চেক করতে বলছে, যেহেতু এই পোর্টালটা নতুন চালু হয়েছে, তো তাই সব জায়গায় এখনো পর্যন্ত কিন্তু লিস্ট দেখায়। আমরা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এবার দক্ষিণ 24 পরগনাতে দেখি। দক্ষিণ 24 পরগনা যে কোনো একটা কুলপি খোলো। কুলপি খুলে দেখা যাক। কুলপি খোলা হলো। আচ্ছা, নেক্সট এখানে কি আছে? আচ্ছা, কুলপি খোলা হলো। কুলপি ভিউ লোকেশন। এবার একটা জিনিস দেখাই। এবার দক্ষিণ 24 পরগনায় ডিস্ট্রিক্টের কুলপিটাকে আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, কুলপি বিধানসভা সিলেক্ট করেছি, ব্লকও দিয়েছি কুলপি। তো সেক্ষেত্রে কোথায় ভেন্যু দেখাচ্ছে? দেখুন এখানে ভেন্যু সোজা লেখা আছে কুলপি বিডিও অফিসে ক্যাম্প বসবে। আর একটা কি লেখা আছে? করঞ্জলি বিকে ইনস্টিটিউশনে, এখানেও কিন্তু ক্যাম্প বসবে। এছাড়া ঢোলা হাই স্কুলে এখানেও কিন্তু ক্যাম্প বসবে। তো ঢোলা হাই স্কুল, আচ্ছা কুলপি বিডিও অফিসে কোথায়, এটা যদি আমি না জানি কোথায় ক্যাম্প বসবে, বিডিও অফিসে অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, ভিউ লোকেশনে ক্লিক করলে বোঝা যাবে। তো ভিউ লোকেশনে যখন আমি ক্লিক করলাম, দেখুন এখানে লোকেশনটা অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, তাই তো? একদম। আচ্ছা, নেক্সট আমি দেখিনি ঢোলা অ্যাকচুয়াল কোথায়, ঢোলা হাই স্কুলটা কোথায়। আচ্ছা,
দেখুন এটা হলো ঢোলা হাই স্কুল, এটা সরাসরি গুগল ম্যাপে ওখান থেকে গেলে একদম পুরো ঢোলা হাই স্কুলটা দেখাবে। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারবেন। আর যেগুলো আন্ডার প্রসেস দেখাচ্ছে সেটা কিন্তু পরবর্তী সময়ে দেখিয়ে দেবে, তাই তো? একদম। আচ্ছা, এবার আরেকটা দেখাই। ওখানে 23টা জেলা যেহেতু আছে, ওখানে পূর্ব মেদিনীপুর খোলা হলো। আচ্ছা, আরেকটা কিছু দেখা, মালদা দেখাই। মালদা ওই তলায় কলকাতার পরে মালদা। আচ্ছা, মালদায় চলে যাচ্ছি। মালদায় একটা করো এখানে মানিকচক হলো। মালদায় মানিকচকে ইংলিশ বাজার খোলা হোক। ইংলিশ বাজার এখানে কি একটা আছে, তাই তো? মালদা ডিস্ট্রিক্ট কোথায় হবে এটা? মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, তাই তো? তো এখানে কিন্তু হবে। তো যদি আপনারা এই মাদ্রাসাটা কোথায় না জেনে থাকেন তাহলে ভিউ লোকেশনে ক্লিক করবেন। ভিউ লোকেশনে ক্লিক করলে এই মুহূর্তে লোকেশনটা মনে হয় কোনো সমস্যা আছে, সেই কারণে লোকেশনটা দেখাচ্ছে না। তো যাই হোক, পরবর্তী সময় আপডেট হবে। এখনো পর্যন্ত কিন্তু পোর্টালের কাজ চলছে, তো সরাসরিভাবে ফুলভাবে এখানে কিন্তু পোর্টালের এখন রেডি হয়নি, তাই তো? তো সেই কারণে অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে এই ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে দিলাম। আপনারা পরবর্তী সময়ে 1 ঘন্টা 2 ঘন্টা পরে বা কালকের সকালে আপনারা একবার চেক করবেন। কালকের যেহেতু রবিবার, সেহেতু চিন্তা করার কোনো ব্যাপার নয়, কালকেরও চেক করবেন। আপনারা পরবর্তী সময় দেখে নিতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ফাইন্ড ইওর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি থেকে চালু হবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু কালকের রবিবার, আপনারা সোমবার থেকে সার্চ করলে আশা করি প্রতিটা ডিস্ট্রিক্টের লোকেশন অনুযায়ী সবকিছু দেখা যাওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রে। ভিউ লোকেশন না দেখতে পেলেও নামটা জানতে পারবে কোথায় বসছে। হ্যাঁ, যেহেতু ওই জায়গার লোক যদি ইংলিশ বাজারের লোক হয়, সে তো জানবে অবশ্যই মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসাটা কোথায়, সে সেই লোকেশনে চলে যেতে পারবে। ঠিক আছে, যাই হোক, এরকম একটি ছোট্ট একটি ইনফরমেশন দিলাম। এছাড়াও এখানে দেখুন হেল্পলাইন নাম্বার আছে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে হেল্পলাইন নাম্বারে ফোন করেও আপনারা জানতে পারেন। তো ইনফরমেশনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ। আর ধন্যবাদ জানাবেন ভাইটাকে।